হাই গাইস, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অন্যরকম ভালো লাগবে। কারণ হচ্ছে আজকের যে ব্লগটা পুরোটাই হচ্ছে একদম গ্রামের মধ্যে। ঠিক আছে, গ্রামের যে দৃশ্যগুলো আছে হয়তো অনেকেই শহরের মধ্যে যারা এখন আছেন বর্তমানে বসবাস করতেছেন তাদের কাছে আসলে গ্রামগুলা অন্যরকম একটা ভালো লাগে। যখন আসলে আমরা বিভিন্ন আপনার জায়গার মধ্যে দেখে থাকি হয়তো ইউটিউবে বা টিভিতে, যে জায়গার মধ্যে দেখি আমাদের কাছে ভালো লাগে গ্রাম অঞ্চলগুলো। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে আজকে বলবো যে আসলে আজকের যে গ্রামটা এটা হচ্ছে নুনেরটেক এলাকা। অনেক সুন্দর একটা এলাকা। যদি আপনারা কেউ না এসে থাকেন এইখানে তাহলে হয়তো বিভিন্ন ছুটিতে আপনারা আসতে পারেন, এসে হয়তো ঘুরে যেতে পারেন। এইখানে আসলে এত সুন্দর এলাকা, মানে বলার বাইরে। আমার কাছে এতটাই ভালো লাগছে যা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে গ্রাম অঞ্চলগুলো অন্যরকম একটা ভালো লাগে। গ্রামের গাছপালা, তারপরে পরিবেশ, ঠিক আছে, হাঁস হাঁস মুরগি, তারপরে দেখা গেছে আপনার বিভিন্ন ধরনের এই দোকানপাট আছে, ছোট ছোট দোকানপাট। যে দোকানপাটের মধ্যে যে এলাকার অনেক মুরব্বীরা বসে খেলাধুলা করে, ঠিক আছে, বাজি খেলে, লুডো খেলে, এইগুলো আসলে অন্যরকম একটা ভালো লাগা তৈরি করে। তো আমার কাছে আসলে আজকের যেই ভিডিওটা, আমার কাছে মানে ভিডিওটা আমি যখন আমি ভিডিওগুলো করতেছিলাম তখন আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল। আমার কাছে সবসময় মনে হচ্ছিল যে আপনারাও যদি আমার এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ, মানে না কেটে, ঠিক আছে, না টেনে, তাহলে আপনাদের কাছে আসলে ভালো লাগবে। এই যে নৌকা দিয়ে একটা ভ্রমণ করার একটা মজা, অন্যরকম একটা মজা, ঠিক আছে। এই নুনেরটেক আপনারা যদি কেউ যান তাহলে আপনাদের এই নৌকা দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এখন আমি যেই জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে নুনেরটেক এলাকাতেই এক জায়গায় দাঁড়াইছিলাম, ঠিক আছে, নদীর পাশে ঢেউ আসছিল, এটা ভিডিও করে আর কি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কত সুন্দর, একদম পুরো কক্সবাজারের মতো লাগতেছে মনে হচ্ছে। মায়াদ্বীপের সবচেয়ে সুন্দর একটা আকর্ষণ দেখেন, হাঁসগুলো দেখা যাচ্ছে কি সুন্দর মতো। রাজা হাঁস আছে এখানে, দেশি হাঁস আছে ছোট ছোট।